ইসরায়েলের জেরুজালেমের পাশ দিয়ে যে ভয়াবহ আগুন শুরু হয়েছিল, সেই আগুন এখন ধীরে ধীরে শহরের দিকে এগিয়ে আসতেছে। দেশ জুড়ে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, আগুন যেভাবে বাড়ছে তাতে জেরুজালেমও এখন বড় রকমের ঝুঁকিতে। এখান থেকে অনেকের মনে প্রশ্ন, এই দাবানলের পেছনে কি কোনো গোপন পরিকল্পনা লুকিয়ে আছে? বুধবার হঠাৎ করে আগুন এমন ভয়াবহ হয়ে ওঠে, জেরুজালেম থেকে তেল আবিব যাওয়ার প্রধান সড়কটা বন্ধ করে দিতে হয়। চারপাশের পাহাড়ি জঙ্গল আগুনে পুড়তে থাকে, আর আকাশ ছেয়ে যায় গাঢ় কালো ধোঁয়ায়। অনেকে গাড়ি ফেলে পালাতে বাধ্য হন। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী, পুলিশ আর ফায়ার সার্ভিস একসাথে মাঠে নামে। জরুরি স্বাস্থ্যসেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানায়, এখন পর্যন্ত অন্ততপক্ষে 23 জন আহত হয়েছেন। এদের মধ্যে 13 জন হাসপাতালে ভর্তি। তার আহতদের তালিকায় আছে 2 জন গর্ভবতী নারী এবং 2টি নবজাতক শিশুও।